হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু 2025। আজকের ব্লগটা হচ্ছে 2025 সালের সর্বপ্রথম ব্লগ। জায়গাটা হচ্ছে বনানীর নিউলি লঞ্চ, দ্য নান আদার দেন শেরাটন হোটেল। আরেকটা কথা না বললেই না, এখানে বাফেট লাউঞ্জে আমাদের 31st দাওয়াত ছিল। তো ব্লগ জুড়ে থাকছে খাওয়া দাওয়া আর চোখ ধাঁধানো সকল আয়োজন। এই বছরের প্রথম দিনই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। খাবারের আইটেমের মধ্যে ছিল চিকেন ম্যান্ডি, আরো নানাপদী আয়োজন যেগুলোর নাম আমি নিজেও জানি না। পাশেই ছিল মাউথ ওয়াটারিং খাসির লেগ রোস্ট, পাশেই ছিল বিরাট একটি ফিশ, দেখতেও সুন্দর হলে খেতে একদম সুস্বাদু ছিল। মনে হচ্ছিল সিদ্ধ করে এনে বসিয়ে দিয়েছে। দেখি আমি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে এসে অন্য জায়গায় ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তবে যাওয়ার সময় আমি রাস্তা থেকে একটি ফুল কিনেছিলাম হাতে পরার জন্য। এইভাবে হাতে ফুল পরতে আমার খুব ভালো লাগে। ঢুকতে না ঢুকতেই আমার মেয়ে এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে ছবি তুললো। আমরা সবাই লিফটের জন্য ওয়েট করছিলাম। বেসিক্যালি আমাদের দাওয়াতটা ছিল 14th ফ্লোরে। একটা কথা না বললেই না, এত সিকিউরিটি ছিল। আমার মনে হচ্ছিল জেনারেল পাবলিক থেকে সিকিউরিটির লোকজন বেশি ছিল। 14th ফ্লোরের বাফেটের ডেকোরেশনটা এইভাবে করা ছিল, আর আমাদেরও হচ্ছে বাফেটেই দাওয়াত। প্রত্যেকটা টেবিলে ডেকোরেটেড বটলে খুব সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল। খুব সুন্দর ক্রকারিজ দিয়ে আর একটি পানির বটল দিয়ে সাজানো ছিল। পুরো ফ্লোরটাই অনেক সুন্দর করে একটু ডিফারেন্ট ওয়েতে ডেকোরেশন করা ছিল। ডেকোরেশনের প্রত্যেকটা আইটেমই ছিল ইউনিক। আমরা ঢুকেই সবকিছু ঘুরে দেখছিলাম, আর আমাদের চোখে পড়লো বিশাল বড় একটি বল। সোজা বরাবর এই ফলস ফায়ার বলটা রাখা ছিল, যা কিনা পুরো ইভিনিং এর এক্সট্রা একটা লুক দিয়েছে। বলেন প্রথমেই আপনাদের ঘুরে দেখায় ডেজার্ট আইটেম। ডেজার্টের মধ্যে কেক তো অবশ্যই ছিল, এবং কত ফ্লেভারের যে কেক ছিল তা বলে শেষ করা যাবে না। এটাও সুইট কার্ড টাইপ একটা ডেজার্ট, বাট আমার মনে আসছে না। পাশেই ছিল জলেবি, তার পাশেই বিভিন্ন ধরনের নানান পদি ডেজার্ট। মুজ ছিল, এবং এই মুজের মধ্যেই ছিল অনেক ভ্যারিয়েশন, চকলেট মুজ, রাসবেরি মুজ অ্যান্ড আ লট। পরপরই চোখে পড়লো চকলেট অ্যান্ড মিল্ক ফাউন্টেন। বাচ্চারা যদি যায় ইনভিটেশনে, তাহলে এটার সামনে থেকে তো একদম সরানো যাবে না। এত সুন্দর একটা ফাউন্টেন যেখানে চকলেট আর মিল্ক ঝর্ণার মতো পড়ছিল। পাশেই রাখা ছিল এক বাটি মার্শমেলো। এবার দেখেন আফনান আরিশার কারবার, গিয়েই মার্শমেলো খাওয়া শুরু করলো। দে আর ভেরি এক্সাইটেড, কারণ কেউ চকলেটে আর কেউ মিল্কে মোল্ড করে এখন মার্শমেলো খাবে। এখন আর তাদের কোনো খবর নেই, তারা অনেক ব্যস্ত এই চকলেটে ডুবিয়ে মার্শমেলো খাওয়া নিয়ে। এদের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে মার্শমেলোটা অনেক মজার ছিল, কিন্তু আমার কাছে ঠিক এর উল্টা লেগেছে। আমার কাছে লেগেছে মার্শমেলোর কোয়ালিটি তেমন ভালো ছিল না। ডেজার্ট কিন্তু এখানেই শেষ না, আরো আছে পিঠা, চকচকে রংওয়ালা জর্দার মতো। পাশেই এটা কি যেন ছিল, আমি নামটা ঠিকভাবে বুঝতে পারিনি। তারপর ছিল গোলাপ জামুন। হ্যাঁ, বলতে হবে গোলাপ জামুনটা অনেক সুস্বাদু ছিল। সাদা মিষ্টি, ফিন্নি, পায়েস, টক দই, মিষ্টির দই, কোনো কিছুরই অভাব ছিল না। তো ডেজার্ট আইটেম তো কারো পক্ষেই খাওয়া সম্ভব না, তাই আমি আমার পছন্দের ডেজার্ট গুলো চুজ করে করে অল্প করে খেয়েছি। লিস্টের সুইট ডিশ বাকলাভাও ছিল। পাশেই ছিল অ্যাসর্টেড কোল্ড কাটস। এছাড়াও সালাদ মেকিং এর জন্য বিভিন্ন জিনিস দেয়া ছিল। এখানে ছিল সব কাঁচা, র সালাদের লিভস। লেখা ছিল মেক ইউর ওন স্যালাড। তাহলে আপনারাই বলুন, মানুষ ওদের এখানে এসে টাকা দিয়ে সালাদ বানিয়ে নিজে খাবে কেন? বাসায় তো বসে বানাতে পারে। যাই হোক, আমার যুক্তির সাথে এই বড়লোকি কারবার একদম খাটবে না। পাশেই ছিল আইসক্রিমের ব্যবস্থা। এরকম ছোট একটা কার্টে 4 ফ্লেভারের আইসক্রিম দেয়া ছিল। যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে খেতে পারবে, আর 2-3টা ফ্লেভার একসাথে মিক্স করেও খাওয়া যাবে। আইসক্রিম গুলো মেল্টেড ছিল, আর আমার মেয়ের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে তার খেতে একদম ভালো লাগছে না। যে একটা কথা আছে না, রং থেকে ঢং বেশি, তো এগুলো হচ্ছে ওই রকম আইটেম। শসা, গাজর আর পেঁপের সমন্বয়ে তৈরি করা কিছু স্যালাড, দেখতেই সুন্দর, খেতে মোটেও সুস্বাদু না। বলতে হবে এরকম অনেক আননেসেসারি আইটেম ছিল, যা বলতে হবে আই ক্যাচি, কিন্তু খেতে মোটেও সুস্বাদু না। হতে শুরু করে আরো অনেক রং বেরঙের খাবার ছিল। ব্লগে সবকিছু কভার করা সম্ভব না, তাও আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। অপর পাশে এরকম দুটা ভেজিটেবল কারির মতো রান্না করা ছিল। প্রত্যেকটা আইটেমের সামনেই একটা করে নেম প্লেট দেওয়া ছিল যে আসলে খাবারটার নাম কি। আমার সেরকম খেয়াল করে সেগুলো দেখা হয়নি, তবে হ্যাঁ, এগুলো ডিফারেন্ট টাইপ ভেজিটেবল দিয়েই রান্না করা। পাশে স্যুপের কিছু ইনগ্রেডিয়েন্টস রাখা ছিল, আর এইরকম করে ডেকোরেট করা ছিল। আপনারা যদি নিজেরা স্যুপ রান্না করে খেতে চান, এখানেই নিজেরা লাইভ স্যুপ বানিয়ে খেতে পারবেন। ইট ওয়াজ আ লাইভ স্যুপ স্টেশন। পাশেই ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন চিলি, অ্যান্ড দিস ইজ দ্য ডাম্পিং স্টেশন। ডাম্পিং স্টেশনের পাশেই আবারও একটা আস্ত ফিশ ছিল। দেখেই বোঝা যাচ্ছে এই ফিশটা মোটামুটি মশলাযুক্ত ছিল। এই পাশে বিভিন্ন রকমের সস, রায়তা, এগুলো
সার্ভ করা ছিল। ছিল ইন্ডিয়ান খাবার যেমন পাঞ্জাবি ডাল মাখনি, এছাড়াও অনিয়নকে গোল গোল করে কেটে তারা মশলা দিয়ে মেখে রেখেছিল। ছিল আরো আইটেম যেমন নান, চিকেন। এখানে একটা কিচেনের মতো ছিল, যেটা লাইভ কিচেন বলতে পারেন, বাহির থেকে সবই দেখা যাচ্ছিল, শেফরা যে রান্না করছিল। এখানে ছিল পমফ্রেট মশালা। ভাই, জীবনে কোনোদিন রূপচাঁদা মাছ রান্না খাইনি, সবসময় ভাজি খেয়েছি, আর এটা তো আমি জীবনেও খেতে পারবো না। পাশেই ছিল ল্যাম্ব রোগান। এটা এত টেস্টি ছিল, আই উড লাইক টু সে এখানে যত খাবার ছিল সবচাইতে মজা আমার এটাই লেগেছে। এই পাশটাতে একটু চলে আসলাম, এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর এই লোকটা এখানে হচ্ছে জুস বানাচ্ছিল, লাইভ জুস বানাচ্ছিল। জুসগুলা দ্য ওয়ার্স্ট জুস আই হ্যাভ এভার ট্রাইড। তো বাজে জুস আমাকে কেউ মাগনা দিলেও খাবো না। যাই হোক, কালকেও যদিও আমি মাগনাই খেয়েছি। কত রকমের ডেকোরেশনে ফ্রুটস কাটা যায় তা আমি এটা না দেখলে বুঝতাম না। অরেঞ্জ, জাম্বুরা, ড্রাগন, মোটামুটি অনেক রকমের ফলই ছিল, সিজনাল আনসিজনাল সব মিলিয়ে। হ্যাঁ, স্কুলের বাইরে ভ্যানে যে ড্রাগন সেল করে ওইটাই কিন্তু বেশি মজা আর মিষ্টি। তবে হ্যাঁ, এখানে সব আস্ত আস্ত ফ্রুটস রাখা ছিল। যদি আপনি এটার লোভে প্রলোভিত হয়ে যান তাহলে এগুলো খেয়ে প্রতারিত হতে পারে। যাই হোক, একটু মজা করলাম। সবচেয়ে পরিচিত খাবারের মধ্যে আমি পাস্তা পেয়েছি, সাথেই ছিল টার্কিশ আদানা কাবাব, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর পাশেও একটা কাবাবের আইটেমই ছিল, এটার নামটা আমি ঠিক বলতে পারছি না। এটাও দেখতে বেশ লুক্রেটিভ ছিল। এছাড়াও ছিল পপকর্ন, সস, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই। এইগুলো তো মোটামুটি একটু পরিচিত আইটেম। হ্যাঁ, এই খাবারগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, আর আমার তেমন কোনো স্পেশাল স্বাদ লাগেনি। ভ্যারিয়েশন আনার জন্য বা স্পেস কাভারের জন্য বিভিন্ন রকমের বাদামও তারা বিভিন্ন বাটিতে সাজিয়ে রেখেছে। টেবিলটাতে ছিল চিজ, এন্ড দিস ইজ টম অ্যান্ড জেরি চিজ। তার পাশেই ছিল ডিফারেন্ট সাইজের বান। এই পোর্শনটা বড় ছোট বিভিন্ন ডিজাইনের বান দিয়ে ভরা ছিল। আমি একটাও খাইনি, আর তেমন স্পেশালও লাগেনি। তবে হ্যাঁ, ডেকোরেশনটা খুব সুন্দর করা ছিল, একটু ইউনিক স্টাইলে রাখা ছিল। প্রত্যেকটা খাবারই ছিল আই ক্যাচি, আর কোয়ালিটিও ছিল আপ টু দ্য মার্ক। পোর্শনটাতে রাখা হয়েছে চিকেন শর্মা, এবং শর্মাটা গরম ছিল, রোল করছিল, খুব সুন্দর লাগছিল। সো এই শর্মাটা বেশ জুসি ছিল অ্যান্ড অনেক গ্রেভি টাইপ ছিল। যদিও আমি শর্মা টেস্ট করিনি, তবে লুকিং দেখে মনে হচ্ছে শর্মাটা ভালোই হবে। আসলে বাফেটে এত কিছু একসাথে খাওয়া যায় না। তার পাশেই ছিল একটু ভিন্নধর্মী দুটি খাবার, একটা হচ্ছে টার্কিশ চিকেন, আরেকটা হচ্ছে স্টেক, বিফ স্টেক। তো দেখেই বুঝতে পারছেন শেফ ওখানে দাঁড়িয়ে বিফ স্টেক গুলো কাটছিল আর সার্ভ করছিল। ইট ওয়াজ সো বিউটিফুল অ্যান্ড টেস্টি অ্যাজ ওয়েল। পাশেই রাখা ছিল বিভিন্ন ধরনের সস, কেউ যদি বিফ স্টেক বা টার্কিশ চিকেন দিয়ে খেতে চায় নিতে পারে। সুন্দর ছোট ছোট জারে সসগুলো রাখা ছিল। ঠিক তার পাশেই ছিল বিশাল বড় চিংড়ির সমাহার। আচ্ছা, এই চিংড়িগুলো পুরাই টেস্টলেস, তাই আমরা হচ্ছে স্পাইসি লাভার, আমাদের কাছে এগুলো টেস্টলেস লাগবে। ইটস ভেরি নরমাল। এখন আসি আরেক প্রকারের স্যালাডের আইটেমে। কিউকাম্বার, ক্যাশনাট, কোলস্লো, ডিফারেন্ট রকমের সালাদ ছিল, পিনাটস দিয়ে সালাদ তৈরি করা ছিল। এই সালাদগুলো মজা ছিল। আই ডেফিনেটলি সে শেফ টেবিলের সালাদ ইজ দ্য বেস্ট। সালাদের পাশেই ছিল শুটার অ্যান্ড ক্যানোপিস, ডিফারেন্ট ফ্লেভারের শুটার ছিল। ইটস লাইক জুস। ক্যানোপিস গুলা আই ডোন্ট নো টেস্ট কেমন ছিল, বাট it was looking so cute and small. And this is the fireball. Fireballটা এত সুন্দর ছিল, খুব অ্যাট্রাকটিভ ছিল ফায়ারবলটা, খুবই আই ক্যাচি ছিল। আই উড সে পুরা ফ্লোরের অ্যাট্রাকশনটাই ফায়ারবলই ছিল। চলুন এবার একটু গান শোনা যাক। খাওয়ার মধ্যে আমি সুশি, চিকেন ম্যান্ডি, এছাড়াও ভেজিটেবলগুলো ট্রাই করছিলাম, আই মিন স্যালাডগুলো ট্রাই করছিলাম। আসলে কোন খাবার রেখে কোনটা ট্রাই করব, কমন আইটেমগুলো আমি বাদ দিয়ে একটু ডিফারেন্টগুলাই ট্রাই করছিলাম। আর এই সালাদ হলে তো কোনো কথাই নেই, এরকম সালাদ আমার বেসিক্যালি খুব পছন্দের। ও আর কি, আমার পছন্দের সালাদগুলো থেকে অল্প অল্প আমি প্লেটে তুলে নিচ্ছিলাম। এখন বেসিক্যালি আমি টেবিলে বসে খাবো। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট প্লেট। বাই দ্য ওয়ে, আমি চিংড়ি মাছ ভাজাও নিয়েছিলাম। বলতে হবে খাবারগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। কোয়ালিটির দিক থেকে যদি এনশিওর করেন তাহলে 100 আউট অফ 110। আর সত্যি কথা বলতে যারা ফরেনার আছে তাদের কিন্তু এরকম কাঁচা বা অর্ধেক সিদ্ধ খাবারই বেশি পছন্দ। এই 5
স্টার হোটেলগুলোতে ফরেনারের আনাগোনা তো প্রচুর পরিমাণে আছে, তো কিছুটা তো ওদের টাইপসের খাবার রাখতেই হবে, করার কিছু নাই। তো আমরা খেতে বসলাম, খেতে খেতে আফনান আরিশা বললো আমরা মোমো খাবো, যেই কথা সেই কাজ, ওরা মোমো নিয়েও আসলো এবং স্টিকও নিয়ে আসলো দুটা। আফনান অনেক ট্রাই করছিল কিন্তু আসলে খেতে পারছিল না স্টিক দিয়ে, তো আমি বললাম বাবা তোমরা হাত দিয়ে খাও। এন্ড দিস ইজ মাই সেকেন্ড প্লেটার, যেখানে আমি ল্যাম রোগানের সাথে নান নিয়েছি। খাবারটা অনেক ডেলিশিয়াস ছিল। আর এরকম ছোট ছোট নতুন আলু দেখে আমার রীতিমতো হাসি পেয়েছে। নতুন আলুগুলোকে সেদ্ধ করে মশলা দিয়ে একটা আইটেম বাড়িয়েছে। তার পাশেই ছিল একটু ডিফারেন্ট সাইজের পাস্তা, চিকেনের একটা আইটেম। তো এখানে আমার হাজবেন্ড স্যুপ নিচ্ছিল, থাই স্যুপ ছিল। থাই স্যুপের টেস্টটা তেমন একটা ভালো ছিল না। এখন মোটামুটি একটু খাবার পর্ব শেষ করে আমরা রেস্ট নিচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করা যাক। তো এটা হচ্ছে এন্টায়ার ফ্লোরটা বেশ জমজমাট ছিল, কেউ খাচ্ছে, কারো খাওয়া শেষ, আবার কেউ খাওয়ার মাঝখানে বিরতি নিয়েছে, হয়তোবা একটু গল্প করে আবার খাবে। পুরো বাফেটটাই বেশ জমকালো ছিল, 5 স্টার শেরাটন বলে কথা। বলতে পারেন চাকচিক্য আর চোখ ঝলসানো সব আয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে 31st। চলুন একটু বাহিরের সাইডে ঘুরে আসি, এটা হচ্ছে ওদের আরেকটা সাইড। এখানের এই ঝর্ণাটা দারুণ ছিল। লাস্টে গুড়ের চাটা তো না খেলে হয় না, এখানে গুড়ের চায়ের আয়োজন করা হয়েছে, আর চা তো আমার অল টাইম ফেভারিট, তাই আমিও একটু গুড়ের চা ট্রাই করলাম। যারা সুগার লাভার আছেন তাদের অবশ্যই ভালো লাগবে এই চাটা, কারণ গুড়ের চাটা অনেক মিষ্টি ছিল। আর যারা চিনি খেতে চান না বা খান না বা পছন্দ করেন না তাদের জন্য একেবারে জহর লাগবে, যেহেতু গুড়ের চা তো মিষ্টি তো হবেই। আর আমি তো সুইট লাভার, তাই আমি হয়তোবা ভেবেছিলাম আরেক কাপ খাবো, কিন্তু আমার পেটে একদম জায়গা ছিল না। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।